दिल मरबो हो दयाल को दिल मरबो चलो ना तेरी कथा दयाल चलो ना तेरी कथा यारी को तो पाई दिल मरबो हो दयाल को तो दिल मरबो चलो ना तेरी कथा দয়াল গেল না কালী মাখা দাদা এসব জঘন্য কাজ মানুষ করে। বাপ ঠাকুর দামাল তেমন জায়গাটার ব্যবসা, যেখানে জায়গাটা চালাতে যাচ্ছি সবাই ধরে ধরে মারছে। আর এক্ষুনি জায়গাটা বিক্রি করে দে। আমাদের বউ বলে তুমি এক্ষুনি জায়গাটা বিক্রি করে দাও। দাদা কি বলবো, একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম, দুই পুকুরে মাঝখানে আমার জায়গাটা বসিয়ে দিয়ে এই হ্যান্ডেল মারতে মারতে হ্যান্ডেল পুকুরে পড়ে গেল। সারা রাত পুকুরে ডুব মেরে মেরে জলে ডুব মেরে মেরে হ্যান্ডেল তুলে দিই। এটা জঘন্য কাজ মানুষ করে। দাদা কি বল, তোমার ইলেকট্রিক না আমাদের সবাই জানে খাই খাই ইলেকট্রিক। আর কত কাল প্যান্ডেল করবো প্যান্ডেল করবো বাঁশ বাঁধা কপাল ও দয়াল গেল বাঁশ বাঁধা কপাল। আরে কত কাল প্যান্ডেল করবো দয়াল কত কাল প্যান্ডেল করবো বাঁশ বাঁধা কপাল ও দয়াল গেল বাঁশ বাঁধা কপাল। দাদা কি বলবো, এই জগদ্ধাত্রী পুজোর সময় আমি 4-5টা কাজ নিয়েছি আর নাইটে কাজ করছি। প্যান্ডেলের উপর থেকে দুমদাম করে নিচে পড়ে যাচ্ছি। ভাবছি এ ব্যবসা করবো না, অন্য একটা ব্যবসার চিন্তা ভাবনা আমার নিতে হবে। ক জায়গায় প্যান্ডেল করেছি রে, বিরাট গল্প দিচ্ছি তো। ক জায়গায় প্যান্ডেল করেছিস? কোন সময় প্যান্ডেল দেখেছি? ক জায়গায় প্যান্ডেল করেছিস? কোন সময় লবণের প্যান্ডেল দেখেছিস? লবণের প্যান্ডেল? হ্যাঁ রে, শুধু লবণের প্যান্ডেল। কোথায়? এই তো কলকাতা বসপুকুর। কলকাতায়? হ্যাঁ, এই যে মাঝখানে লবণটা শর্ট হলো। হ্যাঁ, ও কার জন্য? কার জন্য? এই অধমের জন্য। হ্যাঁ, 57,000 লরি লবণ তুলে নিয়েছিলাম। বৃষ্টিতে লবণ ভিজে যায়নি? হ্যাঁ, মুষলধারে বৃষ্টি হয়েছিল। যখন ওই লবণ ধুয়ে দিয়ে প্যান্ডেলের গোড়ায় কাঁড়ি হচ্ছে, কমিটির লোক আমার খুঁজে বেড়াচ্ছে। তারপরে আমি তার প্যান্ডেলের কাছে নেই তো। কোথায় ছিল? আমি গিয়ে ওই ব্রিজের তলায় পাহাড় উপর পা দিয়ে বসে আছি। কার জায়গাটা ছিল জিজ্ঞেস করে দেখেছি? কার? আমার জায়গাটা রে। কই তোকে দেওয়া হয় না? পুকুরের তলায় পড়ে ছিল। জায়গাটা পুকুরের তলায়? হ্যাঁ রে, ওয়াটার বুক মেশিন আছে। ও আচ্ছা, ওয়াটার বুক মেশিন। হ্যাঁ, তোর ইলেকট্রিকের নাম কি? সবাই জানে, খাই খাই ইলেকট্রিক। ও মা গো, কত ছোট নাম দেখো। আমার নামটা শুনে দেখ। কি? ধুমধারাক্কা ধত্তক্তা ডেকোরেটর। আরে কত কাল ঠাকুর করবো দয়াল, কত কাল ঠাকুর করবো গেল না আমার চোকাকার কপাল। সে দয়াল গেল না আমার চোকাকার কপাল। আরে কত কাল ঠাকুর করবো দয়াল, কত কাল ঠাকুর করবো গেল না আমার চোকাকার কপাল। সে দয়াল গেল না আমার চোকাকার কপাল। দাদা কি বলবো, বাপ ঠাকুর আমার যা পড়েগিরি করে আসছি মার্কেটে বিশাল নাম। তবে এত নাম দেওয়া সত্ত্বেও দুঃখের ব্যাপারে তোমাদের কাছে গল্প করি শোনো। ওই লোক কি বলে বলো তো, যে তাঁতির কাপড় ছাড়া ঘোরামির ঘর ভাঙা। আমি সারা জীবনটা ঠাকুরের চোখে চোখ কোনো ডিস্টার্ব হয়নি। আর প্রতিদিন আমার একটা মেয়ে হলো, আমার মেয়েটা কানা। আমি মানুষ আছি, ওই যে বইয়া ঠাকুর করবো না, সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকবো। এই সেই প্রতিমা শিল্পী। যেখানে ঠাকুর তৈরি করে, কোন ঠাকুর দাঁত তৈরি করে না। চিটিংবাজি মদল বেঁধে। তুই ঠাকুরের গালের ভিতরে ঢুকবি কখন? আরে আমি হেরা দিন মেরে দেখেছি, কোন ঠাকুর দাঁত তৈরি করে না। একমাত্র গণেশ ঠাকুর ছাড়া চিটিংবাজি মদল বেঁধে। তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, তোর জায়গাটাতে 24 ঘন্টার মধ্যে 48 ঘন্টা ধোঁয়া কাটে, মোদির ফেল করে। আর তুই এত কথা বলিস কেন? দাদা কি বলবো, ঠাকুরের দাঁত সোনার মধ্যে চকচকে তৈরি করেছি। যে ঠাকুরের প্যান্ডেলে তুললাম, আর এই জায়গাটায় আমরা একটা হ্যালোজিন মেরেছে, সেই চকচকে দাঁত পুরো কালো করে দিল। তোমার রং করা জ্ঞান আছে? দাদা কি বলবো, লক্ষ্মী ঠাকুরের গায়ে এমন একটা কালার মেরেছি, যা কাপড় মারছি কোনো কাপড়ের জ্যোতি ফেলে না।
এই তোর কে ডাকে রে? আরে তোর কে ডাকে? তাহলে প্যানওয়ালা গল্পটা করে যাবে। শোনো, আমি আগে কলকাতাতে প্যারিস নিয়ে যে প্রথম ঠাকুরের গায়ে প্যারিস করেছি, তারপর ন্যানোলাগ রং দিয়ে পাকা রং করেছি। ঠাকুর অন্ধকারে ঝিলিং মেরে উঠছে, যেই ঠাকুরের প্যান্ডেলে তুললাম আর এই প্যান্ডেলের পিছনে এমন একটা কাপড় মেলেছে জীবনে কাছে না। হ্যাঁ, সার্কো কোম্পানি ভালো না? এই গল্প দিইনি, গল্প ক্ষমা। এই তো দাসপাড়া ঠাকুর তৈরি করে গণেশ ঠাকুর কি রং করেছে জানি না, ঠাকুর যেন ভাট আছে ইটি বয়ে আসছে। এরকম চিটিং বাজি মনে হচ্ছে রং খরচ কর ভালো হবে। এইভাবে ইউনিভার ঠাকুর করো কেন গো? এই রং সম্বন্ধে তোদের জ্ঞান আছে? গণেশ ঠাকুর ধূসর রং, মাথাতে পাপন ধূসর করে দিয়েছি, চোখাতে মনে নি। কি হচ্ছে? বিশাল একটা ক্ষতি হয়ে গেছে রে, বিশাল ক্ষতি হয়েছে। বিরাট একটা বড় ক্ষতি হয়ে গেছে মারি। কি? এই কালী পূজা একটা কমিটি গিয়েছিলাম, আচ্ছা আচ্ছা। তা কমিটি বলে রাত্রে ভোল্টেজ বাড়িয়ে দেবে, তা ভোল্টেজ বাড়িয়ে দিই, তেল সব শেষ, মুদিখানা দোকান দিয়ে মশাল ঢেলে দাও, জেনারেটার চালা লাইনে ফিরে জ্বলে সব সাদা হয়ে গেছে। আমার বাবার জীবনে শুনিনি কোনো জায়গায় মশাল তেলে যেন ডাক্তার নেই। আমার জেনারেটার আগে কি হয় তাড়াতে বলছে আমি। তা তুই শুনবি কি করে? এই হাম পর্যন্ত সারা জীবনটা শরীর সারে না। তাহলে ভাই যত ক্ষতি হচ্ছে, হ্যাঁ। আমার এই ব্যবসা করে উন্নতি হচ্ছে। হ্যাঁ। হ্যাঁ, এটা লক্ষ্মী ব্যবসা। আচ্ছা। এই ব্যবসা করে আমি দুখানা জিসিবি কিনিস। তুই জিসিবি কিনেছিস? তা তোর বাড়িতে 3 মাস গেলে জিসিবি দেখতে পাইনি? আলমারি ভেতর। হ্যাঁ, শালা আমার বাবা ডাকো নাকি বললেন? এই জিসিবি আলমারির ভিতর? হ্যাঁ, ওই আমার দুটো ভাইপোর জন্য ওই মেলা থেকে স্টেশনারি দোকানে দুটো জিসিবি কিনেছিলাম। প্লাস্টিকের নে? হ্যাঁ, সম্পূর্ণ প্লাস্টিকের। কি আর কি করিস? মাইরি, আমি অনেক টাকা হাম্বল দিই, তোর মতো বাম্পার হাম্বল আমি জীবনে দেখিনি। হ্যাঁ, শোন, মেন কথা হলো যদি আমাদের মধ্যে ভুল ধরাধরি করি কমিটি সুযোগ পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট আটকে দেবে, আগে পেমেন্টটা নিতে দে। হ্যাঁ ভাই, কচি ভাই পেমেন্টটা